মাঝে মধ্যে আমি খুব লাকি ফিল করি নিজেকে। আল্লাহ আমার কেন মনের সব ইচ্ছা দিন শেষে পূরণ করেই দেয়। আলহামদুলিল্লাহ। আমার এত খারাপ লাগতেছিল কয়েকদিন যাবৎ। ইনার বাবা আর্মি পার্সন হওয়ার কারণে যেহেতু ২০২৪ সাল জুলাই মাস থেকে বাংলাদেশের অবস্থা তেমন ভালো না। বাংলাদেশের সবকিছু এখন আর্মিদের উপরে নির্ভরশীল। তার জন্য ইনার বাবাকে ১৫ দিন কুষ্টিয়া ক্যাম্পে থাকতে হয় এবং ১৫ দিন ক্যান্টনমেন্টে ডিউটি করতে হয়। ১৬ তারিখে ইনার আবু কুষ্টিয়া ক্যাম্পে যায় এবং ২৪ তারিখে আমি ডিসাইড করে আমি কুষ্টিয়া যাব আমার ভাইয়ার কাছে। আমার ভাইয়া কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তার পড়াশোনা প্রায় শেষ, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। সে আর ১ মাস থাকবে কুষ্টিয়াতে। আমি আমার হাজব্যান্ডের থেকে পারমিশন নিয়ে মা, আমি, আমার মেয়ে মিলে চলে গেলাম কুষ্টিয়া। শহর থেকে বাসে করে কুষ্টিয়া যাইতে লাগে মাত্র ৩ ঘন্টা সময়। আমরা বিকেলবেলা ৪টার দিকে বাসে উঠেছিলাম, ৭:৩০টার ভিতরেই কুষ্টিয়াতে নেমে গিয়েছিলাম। আমার ভাইয়া কুষ্টিয়া কাস্টম মোড়ে থাকে। তো আমরা সারা রাত রেস্ট করে পরের দিনে আমরা কুঠি বাড়িতে যাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। কুষ্টিয়া কাস্টম মোড় থেকে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি যাইতে ভাড়া লাগে মাত্র ৫০ টাকা পার পারসন অটোতে। আমরা ৪ জন গিয়েছিলাম। যাতায়াত ভাড়া আমাদের ২০০ টাকা করে, যাওয়া আসা ৪০০ টাকার ভিতরে গাড়ি ভাড়া হয়ে গিয়েছে। এরপরে কুঠি বাড়িতে টিকিট কাটতে হয়েছিল পার পারসন ৩০ টাকা পিস। তো আমাদের ১২০ টাকা খরচ হয়েছে। কুঠি বাড়িটা আসলে বেশি কিছু নাই, জাস্ট সিম্পল কিছু আছে, বাট আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। যাওয়ার পর আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছে। আর বিশাল জায়গা নিয়ে এই জিনিসটা তৈরি। আসলে হাঁটতে হাঁটতে কেন জানি শেষই হচ্ছিল না রাস্তাটা। আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। আমার কাছে কেন জানি গাছগাছালি বা পুরাতন এগুলো জিনিসপত্র অনেক ভালো লাগে। ৪ সাইডে ঘুরে দেখতেছিলাম আসলে কেমন পরিবেশ, মানে এখানে একদম ভাগ ভাগ করে দেওয়া। তো আমরা প্রথমে গিয়েছিলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পুকুর পাড়ে কবিতা লিখতো মাঝে মধ্যে নৌকাতে বসে। পুরো সামনের সাইডটা ঘুরে দেখার পর আমরা চলে যাই কুঠি বাড়িতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব আসবাব জিনিসপত্র রয়েছে। তো এক এক করে আমরা সব দেখতেছিলাম। কুঠি বাড়ির আসলে সৌন্দর্য এটাই আমি মনে করি। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মেয়েটাও সবকিছু এক্সপ্লোর করতেছিল। ও প্রচুর হাসছে আজকে, মাশাআল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছিল যে ইনাকে একটা খোলামেলা পরিবেশ দিতে পেরেছি। তো আমরা প্রথমে নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের যেগুলো আসবাবপত্র ছিল সেগুলো দেখতেছিলাম। আর সব রুমে প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো ছবি, যেগুলো তিনি পুরস্কার বা ভালো স্পেশাল মোমেন্ট, সেগুলো সব কিছু ক্যাপচার করা ছিল। আমার কাছে খুব ভালো লেগেছিল এই ছবিটা। এখানে সবাই ন্যাচারালভাবে খাচ্ছিল, মানে ছবিটা অনেক সুন্দর। আমরা অনেক কিছু দেখতেছিলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আসবাবপত্র, এখানে খাট ছিল, আলনা ছিল কাপড় রাখা, দেন পালকি, নৌকা, যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন মাঝে মধ্যে ভারত থেকে বাংলাদেশে যখন ঘুরতে আসতেন। তখনকার সব ব্যবহার করা জিনিসপত্র এই দোতলায় বা একতলায় এগুলো রাখা হয়েছে। আসলে খুব সুন্দর একটা পরিবেশ। আমরা আবার এক এক করে সব সাইডগুলো দেখাচ্ছি। দেখেন যে উপর থেকে দৃশ্যটা কেমন দেখা যায়। আর মাশাআল্লাহ আমার মেয়ে তো পুরা কুঠিবারে আজকে হেঁটে শেষ করেছে। মানে তার এত এনার্জি কই থেকে আসছে আমি নিজেও জানি না। মানে কোলে থাকতেছিলই না, মাশাআল্লাহ। আমার কাছে পার্সোনালি রবীন্দ্রনাথ কুঠিবাড়িটা খুব ভালো লেগেছে। একদম ন্যাচারাল সব কিছু, সৌন্দর্য হয়তো অনেক বেশি কিছু নয়, আপনারা অনেক কিছু আশা নিয়ে আসবেন না। এখানে সিম্পল কয়েকটা জিনিসই আছে। তো এখানে আমি আমার নিজে স্লোমো করতেছিলাম। এরপর আমি একটা আমার ভিডিও করে নিচ্ছিলাম, সব কিছু দেখতেছিলাম। এক কথায় আমার কাছে খুব সুন্দর লেগেছে। এরপর আমরা পিছন সাইডে নেমে যাব। পিছন সাইডে কেমন আছে সেগুলো দেখব। মানে আমার কথা হলো কোনাকানি কোনো কিছু বাদ রাখবো না, সব কিছু আজকে এক্সপ্লোর করব। তো ইনার মামা বলতেছিল যে ইনার সাথে আমার ভিডিও কর, আমার মধ্যে ধপাস করে পড়ে গেছে। আর এই তো বললাম আমার মেয়ে পুরা কুঠিবাড়ি আজকে হেঁটে হেঁটে শেষ করেছে। আর এই আম বাগানটা হলো কুঠিবাড়ির পিছন সাইডে, এটাও খুব সুন্দর একটা। আসলে রাস্তার ৪ সাইড দিয়ে এটা তৈরি করা, আসলে অনেক সুন্দর। এখানে একটা পুকুর পাড় আছে, মানে ২টা পুকুর পাড় আছে এখানে। এই পুকুরটা একটু ছোট, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর আমরা একটু ভিডিও করতেছিলাম, আমার মা তো ভিডিও নষ্ট করে দিছে। তারপর আমি এটা অ্যাড করে দিচ্ছি, কারণ আমার ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এত হাঁটাহাঁটি করার পর আমার এনার্জি আর নাই। তো বাই বাই কুঠিবাড়ি। কুঠিবাড়ি থেকে আমরা বের হয়ে গেলাম। এটা সামনে সাইড পড়ে, মানে যখন প্রবেশ করবেন কুঠিবাড়িতে এটা পড়বে আপনাদের চোখের সামনে। আসলে কি এটা আমি জানি না, আমি সামনে গিয়েও ভিডিও করি নাই। এরপরে বাহিরে চলে আসার পর এগুলো দোকান দেখতে পারবেন, অনেক খাবারের দোকান, জিনিসপত্রের দোকান। তো আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি স্মৃতি হিসেবে কোনো কিছু নিয়ে যাই, বাট আমি কী নেব সেটা বুঝে উঠতে পারতেছিলাম না। পরে আমার ভাইয়া বলতেছে এই শোপিসটা নে, ওয়ালে টাঙাস, মাটির জিনিস। আসলে মাটির জিনিস আমার কাছেও খুব ভালো লাগে। এটা আমার ভাইয়া আমাকে গিফট করলো মাত্র ১০০ টাকা। আর যারা ভাবতেছেন কুষ্টিয়াতে ঘুরতে যাবেন, মাস্ট বি এই কুলফি মালা ট্রাই করবেন। এই কুঠি বাড়ির কুলফি মালা এত বেস্ট, আমার লাইফে সব থেকে বেস্ট আমি মনে হয় কুলফি মালা এটা ট্রাই করেছি। এরপরে বাসায় আসলাম। আমার ভাই আসার সময় আবার তিলের খাজা নিয়ে দিয়েছিল, এগুলো ৪০ টাকা পার পিস, দুইটা নিয়েছে ৮০ টাকা দিয়ে। এরপরে আমরা রাতের ১০টার একটু আগে ডিসাইড করি যে আমরা রেস্টুরেন্টে খাইতে যাব। রাতের বেলা আমার ভাইকে বললাম চল নিয়ে চল, কারোই তো এনার্জি নাই, বাট আমার কথা হলো
যে আমি কুষ্টিয়ার সব কিছু ট্রাই করব। এরপর রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা এখানে সেট মেনু অর্ডার দিয়েছিলাম। আমার কাছে কেন জানি চিকেন সাব স্যান্ডউইচটা বেশি মজা লেগেছে, ফ্রাইড রাইসের সেট মেনুটা আমার কাছে মজা লাগে না। এরপরে খাওয়া দাওয়া করে আমরা বাসায় ব্যাক করলাম। আজকের দিনটা অনেক ভালো গেছে। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।